এই যে আমার শাকের কন্ডিশন, চিংড়ি অ্যাড করলাম। এখন চিংড়িটা ভাজা ভাজা হবে। আসলে বুঝতে পারছি না একটু জিরা গুঁড়া দেবো কি না। শাকে তো পাতলা পাতলা মশলা হলেই ভালো হয়, তাই না? জিরা গুঁড়া থাক নাই দিই, আমাদের মা মেয়ে আমরা খাবো, এত ফ্যান্সি রান্না দরকার নাই, কম টেস্ট হলে অসুবিধা নেই, তবে মনে হয় অনেক টেস্ট হবে, মনে হয় অনেক টেস্ট হবে। একটু এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করবো, সামান্য একটু পানি অ্যাড করলাম, ধোঁয়াটা কমে গেছে, সামান্য একটু পানি অ্যাড করলাম। তারপরে এই চেহারা হলো। আমি কিন্তু আজকে একদমই হলুদ দিই নাই, কারণ আমার বাসায় হলুদের গুঁড়া নাই। তো আলহামদুলিল্লাহ আমার শাকটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। লাল চালের ভাত রান্না করব। আমি লাল চালের ভাত খাই, মানে মোটা চাল। তো আর সেদিন চাইনিজ দোকান থেকে আমি এই যে এত সুন্দর সুন্দর পেয়ারা, এগুলো চারটা পেয়ারা নিয়ে আসছি। এত ফ্রেশ, তাই না? হ্যাঁ, অনেক ফ্রেশ এই পেয়ারাগুলো। তো চাইনিজ দোকান থেকে নিয়ে আসছি। তো এখানের মধ্যে একটা এখন আমি ছোট করে কেটে রাখবো আমার মেয়ের জন্য। আর এই তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আপাতত এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।